তারা এদিকে কোরআন শরীফ পড়ে আরেক রুমে, আর আমি এই রুমে বিশ্রাম করি। আমার মনে হয় যে আমি স্বর্গীয় জান্নাতি একটা সুখ পাচ্ছি। বিশ্বাস করেন, জীবিত অবস্থায় এত সুখ, আর মরার পরে আমার কবরের পারে যদি একটা এইভাবে হাফেজে কোরআন তিলাওয়াত করতে থাকে, আমি যদি কবর থেকে শুনি যে আমার কবরের চারপাশে কোরআনের তিলাওয়াত হচ্ছে, আপনি যেখানেই আপনার কবর থাকুন, আপনার দান অনুদান দয়া মায়া যদি ওই হাফেজের জন্য থাকে, তার তিলাওয়াতের আওয়াজ সেখানে পৌঁছে যাবে। এটা আপনি মাথায় রাখবেন। কোন শান্তি নেই 5 স্টার হোটেলে সেই সুখ নয়, খোদার কসম, যেই সুখ এতিমখানার নিচের বিছানায় আছে। এটা আমার মতামত, আমি বলছি। আমার আসতে মন চায় না। সাহেবে দাওয়াতরা কত ভালো ভালো ভিআইপি রুম রাখে, বলি না, আমি ওখানে যাবো না। ছোট ছোট বাচ্চাগুলো ফজরের নামাজের পরে কোরআন পড়ে। আল্লাহু আকবার। আমি আপনাকে সবকিছু বোঝাতে চেয়েছি, মূল কথা এটা একটা বড় নিয়ামত আপনাদের জন্য। এটাকে কিভাবে বড় করবেন, কে বানাইলো, কার মাদ্রাসা, কোন পীরের, কোন দলের, দেখার দরকার নেই। কি পড়াচ্ছে সেটা দেখেন। কিনা জোরে বলেন। আমরা অনেকে বলেছি এটা অমুক দরবারের মাদ্রাসা, আমার দরবারের লোক যাইতে পারবে না, এটা অমুক বানাইছে আমি যাবো না, এটা অমুক করছে না। দরবারে শ্রীকুট এমন একটা দরবার, যেই দরবারে পীরের গুণগান কম, নবীর গুণগান বেশি। পীরের গুণগান কম, নবীর গুণগান বেশি। এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম পীরের উরস না, এই দরবারের সবচেয়ে বড় প্রোগ্রাম হলো নবীর জুলুস। একেবারে শরীয়ত এবং তরিকত বরাবর যেখানে রয়েছে আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা, যুগের বিশাল বড় একজন সুফি সাধক। আমার অনেক বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কথা বলতো। আমি একদিন তাকে বলি, দোস্ত, তুই যদি হুজুরের চেহারা দেখে যদি একটা লাইন হুজুরের বিরুদ্ধে বলতে পারো, আমি হুজুরকে ছেড়ে দেব। সে জামিয়ার মাঠে এসে হুজুরের চেহারা দেখে বলে, আল্লাহ শপথ, তিনি ওলি। ইজা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। আসল বাবারা আমার, আমরা কবরের সামান জোগাড় করি। কিসের সামান জোগাড় করি? কবরের। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না, সবই ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ঈমান হবে সিদ্দিক আকবরের মতো। উনি কেমন ভাবে নামাজ পড়তেন? উনি যখন নামাজে দাঁড়াতেন পাখি এসে কনফিউজ হয়ে যেত এটা গাছ নাকি মানুষ। উনি যখন সিজদায় যেতেন মনে হতো একটা পাথর পড়ে আছে। ওনার জীবন উনি কোনোদিন আমার নবীর পিছে প্রথম তাকবীর ওনার ছুটে নাই নামাজে। এই দুনিয়াতে আমার নবী যার পিছে নামাজ পড়েছেন একজন ব্যক্তি নবীজির ইমামতি করার সুযোগ পেয়েছে, তিনি সিদ্দিক আকবর। ওয়ামিলুস সালিহাত হযরত ওমর ফারুক আযম। নেক আমল, যে নেক আমল করেছে হযরত ওমরের কথা আমি কি বলবো আপনাকে, যিনি এমন এক জাত যিনি পৃথিবীকে শিখিয়ে গেছেন কিভাবে কবরের কথা স্মরণ রাখতে হয়। উনি প্রতিদিন ওনার খেলাফতের কাজ শুরু করার আগে একজন লোক নিয়োগ দিয়েছেন, যেই লোক দাঁড়িয়ে বলতো, ওমর তুমি মারা যাবে। আমরা তো দিনের কাজ শুরু করার আগে কেউ এটা করি সেটা করি ওটা করি, সংসদে এটা হয় সেটা হয়, কিন্তু হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলার দায়িত্ব শুরু করার আগে একজন লোককে উনি বেতন দিয়ে রেখেছেন, যিনি দাঁড়িয়ে বলতেন যে সবার আগে দিনের শুরুতে, ওমর আপনি মারা যাবেন। এই কথা শোনার পর উনি দিনের কাজ শুরু করতেন। একদিন ওই লোককে বলে, তোমার দায়িত্ব শেষ, আর আসিও না তুমি। ওই লোক বলে, আমি কি অপরাধ করেছি? আমি কি আপনাকে মরণের কথা স্মরণ করাইতে পারি নাই? বলছে, পেরেছ, তবে তোমার ডিউটি পালন করার নতুন এক দায়িত্ব এসেছে। কে? আমার সাদা দাড়ি। আমার একটা দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আমাদের অনেকেই আছি, আমরা দাড়ি সাদা হতে হতে চামড়া ফ্যাকাশে হয়ে গেছে, এরপরেও এখনো জমির জন্য মারামারি করি, এখনো টাকা 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 টাকা, দুনিয়া দুনিয়া। অথচ একটা দাড়ি সাদা হয়েছে, উনি বলছেন এই প্রতিদিন আমাকে এসে বলছে আমি মারা যাব। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে উনি খেলাফতের দায়িত্বে থাকা অবস্থায় নতুন কাপড় পরেন নাই। পুরাতন কাপড় ওনার প্রিয় ছিল। আমার নবীজি জিজ্ঞেস করেন, ওমর তোমার সবচেয়ে প্রিয় কি কি? উনি বলছেন, 1 নম্বর আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। 3 নম্বর ওয়াসাউবুল খালিকু, পুরাতন কাপড় পরা। আমাদের মন্ত্রী এমপি লাগবে না, চেয়ারম্যান সাহেবের পরে কাপড়ের অভাব নাই, ঠিক কিনা কথা ধরে বলেন? আলমারিতে কাপড়ের অভাব নাই। আর হযরত ওমর ফারুক আযম ইসলামের 22 লক্ষ বর্গ মাইলের শাসক, যাকে দেখার জন্য মিশরের গভর্নর এসে জিজ্ঞেস করে, এই মুসলমান তোমাদের আমিরুল মুমিনিন কই? তার চেয়ার কই? তার সিংহাসন কই? তার বেডরুম কই? তার বডিগার্ড কই? বলে কিচ্ছু নাই। কি আছে তাইলে? ওই যে খেজুর গাছের নিচে ইট মাথায় দিয়ে যিনি ঘুমাচ্ছে উনি। আমরা আমাদের কাপড়ের সিরিয়ান আসে না, আর হযরত ওমরের সন্তানরা পুরাতন কাপড় পরে ঈদ করে। বিবি বলে, একটু কষ্ট করে অন্তত বাচ্চাদের জন্য কিছু কাপড় কিনে আনেন। বলে না। শেষে গিয়ে অর্থমন্ত্রীকে বলে, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যাবে? বলে, আপনি 1 মাস বাঁচার গ্যারান্টি অগ্রিম দেন। দেয় নাই। হযরত নিজের ছেলের জন্য বউ ঠিক করেছে, বংশ পয়সা, বাপ কি করে, মা কি করে, খানদান কি, গাড়ি কয়টা, বাড়ি কয়টা দেখেন নাই। রাত্রে গিয়ে খবর দেয়, মেয়ে বলছে মাকে দুধে পানি মেশাবো না। কেন? আল্লাহ দেখে। তখন সিদ্ধান্ত নেই, এই মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যাব।
হযরত ওমর। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি ইরশাদ করেছেন লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে, আর আমার বন্ধু জান্নাতে হবে হযরত উসমান। গনি যুন্নুরাইন, যিনি আমার নবীকে কতটুকু ভালোবাসতেন। আমার নবী বলছেন, আমার যদি 40টা মেয়ে থাকতো, একটার পর একটা করে আমি সব উসমানকে দিয়ে দিতাম। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার ব্যাপারে নবীজি বলছেন স্পষ্ট, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। হারুনের অবস্থান মূসা আলাইহিস সালামের কাছে যেমন, তুমি আলীর অবস্থান আমার কাছে তেমন। আমি কেন 4 জনের ব্যাপারে আপনাদেরকে জানালাম? আমাদের সমাজে এমন এমন যুবক আছে যারা 4 জন নায়কের নাম জানে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? 4 জন গায়কের নাম জানে, 4 জন ক্রিকেটারের নাম জানে, 4 জন খলিফার নাম জানবে কিভাবে? আপনি তো তাকে ফিজিক্স বুঝিয়েছেন, কেমিস্ট্রি বুঝিয়েছেন, বায়োলজি বুঝিয়েছেন, জিওগ্রাফি বুঝিয়েছেন, আপনি তাকে সকালবেলা কাঁধের উপরে ব্যাগ তুলে দিয়েছেন, রাতের বেলা এসে সে ভপ করে পড়ে গেছে। অথচ না জানলে কি হবে? কাল হাসরের মাঠে যখন হাউজে কাউসারের সামনে আমার নবী থাকবেন, হাউজে কাউসারের কাউসার কূপের চারপাশে 4 খলিফা দাঁড়িয়ে থাকবে। তখন আমার নবী বলবেন, আবু বকর, এই হুন্নার এই যুবক তোমাকে ভালোবাসতো? তিনি যদি বলে বাসতো। ওমর তোমাকে ভালোবাসতো? বাসতো। ওসমান তোমাকে ভালোবাসতো? বাসতো। আলী তোমাকে ভালোবাসতো? বাসতো। 4 জন যদি একমত হয়, আমার নবী তাকে হাউজে কাউসারের পানি দেবেন। আপনি ভালো প্রত্যেকে বলবেন, আপনি চিনেনও তো না। আপনি চিনতেন যদি আপনার ছেলে মাদ্রাসায় পড়তো। কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনার একটা ছেলেকে যদি আপনি তাহেরিয়া, কাদেরিয়া, তাহেরিয়া, সুন্নিয়া মডেল মাদ্রাসায় দিতেন, সে বাসায় গিয়ে বলতো, আম্মা, আব্বা, ভাইয়া, আজকে আমাদের মাদ্রাসায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়িয়েছে ক্লাসে। সুবহানাল্লাহ। আজকে আমাদের হুজুর হযরত ওমর ফারুক আজমের জিন্দেগি আমাদেরকে বলেছে। তখন আপনি জানতেন যে ইসলামে এমন এক ব্যক্তি ছিল যিনি ইট মাথায় দিয়ে দেশ চালাইছেন। তখন আপনি জানতেন ইসলামে এক ব্যক্তি ছিল যিনি সমস্ত টাকা পয়সা নবীর কদমে কোরবান করে দিয়েছিলেন। আপনি আমাকে চিনেন বলে দাওয়াত দিয়েছেন। প্রথমে চিনতে হবে, তারপরে না মহব্বত হবে। দিন দিন আমাদের যুবকদের কাছ থেকে সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত, আহলে বাইত রাসূলের মহব্বত, এগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এগুলো কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে নামে মুসলমান দেখে কাজে ইহুদি বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কিনা? এই সব কিছু থেকে বাঁচার উপায় হলো নবীর আওলাদের কাছে আসতে হবে, হক্কানি ওলিয়া আল্লাহর কাছে আসতে হবে, এই মাদ্রাসাগুলোর খেদমত করতে হবে, এখানকার সাথে সম্পর্ক রাখতে হবে। দুনিয়া আপনাকে আসতে দেবে না। দুনিয়া আপনার জন্য বড় উদাহরণ, আমেরিকায় থাকার পরে মানুষ বাংলাদেশে মাদ্রাসার খবর নেয়, এর চেয়ে বড় উদাহরণ আমাদের জন্য হতে পারে না। আমেরিকার মতো অ্যারিস্টোক্রেট ওয়ার্ল্ড ক্লাস লাইফ লিড করার পরে যিনি হোমনার এই এলাকা নানা দক্ষিণের মাদ্রাসা নিয়ে 24 ঘন্টা ভাবে, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। ঠিক কিনা? কথা ধরে বলেন। আমরা নিজের বাড়ির পাশে থেকেও ভাবতে পারিনি। যাই হোক, আমি সর্বশেষ কথা আপনাকে এতটুকুই বলবো, এই প্রতিষ্ঠান আওলাদে রাসূলের প্রতিষ্ঠান। এটার মূল হচ্ছে কিশতিয়া নূর জামিয়া আহমদিয়া সুন্নিয়া, যেখানে 10,000 ছাত্র পড়াশোনা করে। অলৌকিক এক মাদ্রাসা। এটার প্রধান শাখা, মেইন ঢাল মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া। আরেকটা চিকন ঢাল এসে গেছে আপনাদের নালা দক্ষিণে। কাল হাসরের মাঠে দেখানোর কিছুই যদি না থাকে বলতে পারবেন,
আওলাদে রাসূলের একটা প্রতিষ্ঠানের খিদমত করতাম, ভালোবাসতাম, মাহফিলে যেতাম, মহব্বত করতাম। এটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, লা এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 1.5 ঘন্টা কথা বলে ফেলেছি অলরেডি, জানি 3 ঘন্টা বললে আপনারা বসবেন, আপনারা মহব্বত করেন। এই মাস সম্পর্কে 2টা লাইন বলে চলে যাই। আমাদের জীবনে একটা বড় নিয়ামত হচ্ছে বরকত। কি বলেন তো বাবা? বারাকা, বরকত। এই বরকত পৃথিবীতে আসে ফজরের নামাজের টাইমে। আর 2টা এমন মাস আছে যে 2টা মাসে বরকত 24 ঘন্টা। 3টা মাস আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও। অলরেডি আমরা রজব মাস হারিয়ে ফেলেছি, শেষ। যদি হায়াত থাকে এই মাসের 14তম রজনীতে, শাবানের, আমাদের কাদের জান আগামী বছর কবজ করা হবে, কার কার জান কবজ হবে, এটা লিস্ট আল্লাহ দিয়ে দিবেন আজরাইল আলাইহিস সালামকে। আগামী বছর নানা দক্ষিণে কে কে থাকতেছে আর কে কে থাকবে না, এটা লিস্ট দিয়ে দেওয়া হবে এই মাসের 14 তারিখ। এবং এই মাসেই বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আপনার বড় ভাগ্যবান, এই মাসে এই মাহফিলটা হচ্ছে, শাবান মাসে। ধরেন এই মুহূর্তে যদি আমাদের আমল নামাটা আল্লাহর কাছে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা নবীর দরুদ পড়া অবস্থায় যাচ্ছি, আমরা আল্লাহ জিকির করা অবস্থায় যাচ্ছি। এজন্য মনে রাখবেন, আপনি অন্তত এই মাসটাতে এমন কোন কাজ করবেন না যেই কাজ করা অবস্থায় আপনার আমল নামা আল্লাহর কাছে যদি যায় আল্লাহ কষ্ট পায়। আপনি অন্যান্য মাসে যা করেছেন, আজকে থেকে আপনি নিজেকে শুধরে ফেলেন। আপনি সুদ, ঘুষ, মদ, জুয়া, জুলুম, অত্যাচার, গীবত, চুগলখড়ি, বেঈমানি, মুনাফিকি, যা কিছু কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, আপনি এই মাসে এগুলো থেকে বিরত থাকবেন। কারণ এই মাসেই আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। আমার নবীজি এই মাসে রোজা রাখতেন, অনেক সিরিয়াসলি, খুব সিরিয়াস রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি শাবান মাসে এত গুরুত্বের সাথে কেন মেনটেন করেন? তখন নবীজি জানালেন, এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আমি চাই যে আমার আমলটা রোজাদার অবস্থায় পেশ হোক। যেটা বলে এই মাসের 14তম রজনীতে একটা দিন আছে, শবে বরাত। আমাদের দেশে অনেক মানুষ আছে, আমাদেরকে লাইলাতুল বরাতকে বেদাত বলে অনেক যুবককে মসজিদ থেকে বিরত রাখতে চায়। ঠিক কিনা কথা বলে বলেন? যাদের কাছে মুনাজাত বেদাত, যারা নামাজের পরে দোয়াও যারা বেদাত মনে করে, ঠিক কিনা? যারা
সালাম করাকে বেদাত মনে করে, ফাতিহা দেওয়াকে বেদাত মনে করে, দরুদ শরীফকে বেদাত মনে করে, মিলাদ শরীফকে বেদাত মনে করে, জুলুস শরীফকে বেদাত মনে করে। কিন্তু মূলত এগুলো একটাও বেদাত না। এগুলো হচ্ছে যুবকদের অন্তর থেকে ইসলামের প্রতি কানেকশন নষ্ট করে দেওয়া। ঠিক কিনা কথা শুনে বলেন না? লাইলাতুল বরাতের রাতে সিজদা করবেন কাকে? জোরে কয় না কাকে? লাইলাতুল কদরে করবেন কাকে? তারাবির নামাজে, ঈদের দিন, পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকেই সিজদা করছে। এখানে তো ফতোয়া হুজুরকে দিতে হবে না, ফতোয়া তো আমরা নিজেরা দিতে পারি। ঠিক কিনা কথা বলেন? তারাবির নামাজ 20 রাকাত, কয় রাকাত? আপনারা কয় রাকাত পড়বেন? কে কে পড়েন 20 রাকাত দেখি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, তাহেরিয়া, কাদেরিয়া, তাহেরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মনির হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা জোরে বলেন না। হুজুর আসতেছেন? কত আসছে হুজুর? দেখছি, বলতেছি। সুবহানাল্লাহ পড়েন। ভাই 12 রাকাত যদি কেটে ফেলা হয়েছে, আরো 1.5 ঘন্টা তো ওই যুবক মসজিদে থাকতো। ঠিক কিনা কথা শুনে বলে? রমজান মাসে আপনি 8 রাকাত করে তাকে সুযোগ করে দিলেন নামাজ না পড়ার। সে চলে গেল মার্কেটে, সে চালালো ফেসবুক, সে চালালো ইউটিউব। ঠিক কিনা বলে? সেজন্য তারাবি হবে কয় রাকাত? আরো জোরে। ফরজ নামাজের পরে দোয়া আসেনি? সবাই করেন তো? মাশাআল্লাহ, তো করেন। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। কি বলছিলে তুমি? ভিন্ন ভাষায়, ভিন্ন ভাষায় গজল। আচ্ছা। নজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু alayhi wasallam. Star of my eyes, name of Muhammad, light of my heart is name of Muhammad. Aankhon ka tara naame Muhammad, dil ka ujala naame Muhammad. Chokher moni নবীজির ওই নাম, হৃদয়ে আলো নবীজির ওই নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারজুনা জাগাতা ফি কুল্লি কওনিন, if you desire treasure of both sides, दौलत जो चाहो दोनों जहां की, उभय जहानेर बादशाही चाइले, इजअल वजीफा इस्मा मुहम्मद, keep on staying with name of Muhammad. Ya Rasul al-Jannah, Ya Rasul, Ya Habib, Ya Rasulullah, Ya Habiballah, Ya Rasulullah, Ya Habib, Ya Rasul। সবাই মিলে একটু জোরে আওয়াজ দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ,
প্রধান অতিথির আগমন, মুহাদ্দিস হুজুরের আগমন, শাইখুল হাদিসের আগমন, এতে কি হবে? মিডিয়া থাকবে আপনারা অবাক হবেন যে প্রত্যেক বছর এক হাফেজ যারা হবে তাদের জন্য একটা একটা সাইকেল, মারহাবা জোরে বলেন না। এরকম উদ্যোগকে কি আপনারা অন্তত বসে হলেও সাপোর্ট করতে পারবেন না? মাহফিলে বসে হলেও অন্তত এই বাচ্চাদেরকে একটু উৎসাহিত করে যান। আমরা আপনাদের কাছে তো আর কিছু চাচ্ছি না, অন্তত মাহফিলে একটু বসে এই যে বাচ্চাটা হাফেজ হলো, সে কাল হাসরের মাঠে জাহান্নামের গেটে গিয়ে 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে চলে যাবে, মারহাবা জোরে বলেন না। এই যে সহিহ কোরআন পড়ছে, এত বড় নেয়ামত এলাকার সন্তানদেরকে আল্লাহ দিচ্ছেন, ওনারা কেন বইন না? অন্তত বইন না, মাহফিলের বইন না, একটু বসেন, অন্তত উঠে চলে যায় না। এরা হতাশ হবে। এগুলো কার জন্য? এই পাগড়ি তো আমরা নবীর ভিতরে দিয়ে ফেলতে পারি, এখানে এনে দেওয়ার দরকার কি? আপনারা সবাই একটু মারহাবা বলবেন, এটা তো সওয়াব পেয়ে যাবেন। সবাই একবার চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বসেন, অন্তত বসেন ভাই, দুঃখ লাগে ভাই আপনাদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের নানা দক্ষিণ কাদেরিয়া তাহিরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা এন্ড কমপ্লেক্স থেকে প্রতি বছরের মতো ইনশাআল্লাহ এবছরও 5 জন কোরআনে হাফেজ সমাপ্ত করেছেন। সবাই বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইলমের মধ্যে, হায়াতের মধ্যে অফুরন্ত রহমত বরকত দান করুক। সবাই বলুন আমিন। ইনশাআল্লাহ আমাদের 5 জন হাফেজ ছাত্রের মধ্যে থেকে যিনি সর্বপ্রথম কোরআনে হাফেজ হয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। মোহাম্মদ মেহেদী হাসান মোহাম্মদ মেহেদী হাসান, পিতা হযরত আলী, গ্রাম দরিবাসানিয়া, গ্রাম দরিবাসানিয়া, ডাকদর কাশীপুর, থানা হোমনা, জেলা কুমিল্লা। আর প্রত্যেকটা হাফেজ সাহেবদের জন্য আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে এক একজন হাফেজ সাহেবের জন্য সাইকেল আছে। সবাই বলি মারহাবা। মাশাআল্লাহ, মারহাবা, ওদেরকে সালাম করো। ঠিক আছে, সার্টিফিকেট আমাকে আনতে গেছেন না, মনে করে কষ্ট পাইছিলেন। ঠিক আছে, সাইকেলটা তুলবি। তোমার নাম কি? মেহেদী। দেখেন, আমরা এখানে আপনারা যারা আছেন, এই যে হাফেজদেরকে পাগড়ি দেওয়া হচ্ছে, সেই মজলিসে আপনারা আছেন, এটাতে কত বড় নিয়ামত। বাংলাদেশে আপনাদের এলাকায় ফুটবল খেলার পুরস্কার দেয়, তখন আপনার জান না, অনেকে জান না, সেটাও মজলিস আল্লাহর দরবারে জানা আছে না নাই? রেকর্ড আছে না নাই? আজকের রেকর্ড কাজে লাগবে। হাফেজ সাহেবদের সাথে যেন আল্লাহ তাআলা এই উসিলায়
সবাইকে জান্নাতে জায়গা করে দেন, বলেন আমিন। এত সুন্দর সার্টিফিকেট আমরা আগে দেখি নাই। আমিও আল্লাহর মেহরবানি হাফেজ, আমরা সাদা কাগজেও সার্টিফিকেট পাই নাই, ওস্তাদের দোয়া নিয়ে আসি। তার মনে প্রাণে ইচ্ছা হলো এলাকার গ্রামবাসীর ছেলে মেয়েরা যেন কোরআনে কারীম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। আজকে এই মাদ্রাসার কারণে ছোট্ট ছোট্ট শিশুরা, শত শত মেয়েরা পর্যন্ত কোরআনে কারীম অশুদ্ধ পড়তেছে না, শুদ্ধ সহি পড়তেছে। আপনারা তাতে খুশি না বাজার? শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার সাথে ভক্ত মহব্বতের সম্পর্ক দরকার আসেনি, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এর আব্বা আসেনি? এর আব্বা আসেনি? দুলাভাই আসছে। মুরব্বীরা থাকবে, তোমরা যায়া এখান থেকে পাগড়ি নিয়ে, মুরব্বী যাদের সাথে বাবা আসছে বা মা আসছে, এখান থেকে গিয়ে পাগড়ি নিয়ে তাদেরকে কদম বসি করে আসবে, তারপর আবার এখানে আসবে। এরপরে কে দরকার? দ্বিতীয় নম্বর যিনি হাফেজ হয়েছেন মাধবপুর গ্রামের জনাব মোহাম্মদ রাসেল মিয়া। মোহাম্মদ রাসেল মিয়া, পিতা মোহাম্মদ নাদর মিয়া, গ্রাম মাধবপুর, ডাকঘর দড়িচর উপজেলা, হোমনা জেলা, কুমিল্লা। তিন নম্বর হাফেজ যিনি হয়েছেন মোহাম্মদ রানা মিয়া, পিতা শাহিন, মাতা সুনিয়াকর, গ্রাম কুরালিয়া কান্দি। জি জি, ওরা উপস্থিত আছে। চতুর্থ নম্বর হাফেজ যিনি হয়েছেন মোহাম্মদ জুনায়েদ আল হাবিব। মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, পিতা মোহাম্মদ সালেম মুসা, গ্রাম নালা দক্ষিণ। নালা দক্ষিণ, ওর আব্বা উপস্থিত আছে। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আমাদের, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের। পঞ্চম নম্বর হাফিজ যিনি হয়েছেন মোহাম্মদ তানজিম মিয়া, পিতা মোহাম্মদ মানিক মিয়া, মাতা নুরুন্নাহার, গ্রাম দড়িচর। সবাই বলে মারহাবা। জি দাদা আছে।